এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ তো আসলে আমরা সবাই শুনেছি, আমরা ঢাকা থেকে শুনেছি, আর আপনি সেখানে রয়েছেন, পুরো অধিবেশনটি কভার করছেন। একটু জানাবেন যে পুরো অধিবেশন জুড়ে বাংলাদেশের ব্যাপারে বা ডক্টর ইউনূসের ব্যাপারে, নতুন সরকারের ব্যাপারে অন্যান্য দেশের সরকার প্রধান বা সরকারের প্রতিনিধি যারা ছিলেন তাদের মনোভাব কেমন ছিল একটু যদি বলেন। মনোভাবের কথা বলছেন, মনোভাব নিশ্চয়ই সমীহ জায়গায় ছিল। অন্যান্য বছর বা স্বাধীনতার পর বাংলাদেশ যখনই যত জাতিসংঘ সম্মেলনে প্রত্যেকবারই বাংলাদেশের সরকার প্রধানরা আসার চেষ্টা করেন, তো এবারে নিশ্চিতভাবেই বাংলাদেশের এই সম্মেলন ছিল একটু ব্যতিক্রম। এবং এখানে আমরা অন্যান্য বিশ্ব নেতারা যেখানে বাংলাদেশকে অন্যান্যবার যতটা গুরুত্ব না দেয়, এবার কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশকে নিয়ে আলাদা করে বানান বৈঠক হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশকে নিয়ে জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়েছে, যেটি কিনা ইতিহাসে একদম প্রথমবারের মতো একটি ব্যাপার। তো সব মিলিয়ে এবার জাতিসংঘ সম্মেলন নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য অনেক অর্জনের ছিল, অনেক সম্মানের ছিল, এবং নানান ভাবে অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, পরিবেশ, জলবায়ু সব দিক দিয়ে কিন্তু একটি অনেক কিছু অর্জন ছিল। আপনি জানেন, আজকের ভাষণের কথা যদি বলেন, ভাষণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, ৩৬ মিনিটের ভাষণে তিনি একদিকে যেমন জাতীয় রাজনীতি, জাতীয় অর্থনীতি, জাতীয় পরিবেশ, জাতীয় যে নানান গণঅভ্যুত্থান কিংবা আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতি, অনাচার, জুলুম, নির্যাতন সেগুলো তুলে ধরেছেন। একইভাবে তার এই বক্তব্যে কিন্তু খুব স্পষ্ট ভাবেই আন্তর্জাতিক ইস্যু খুব গুরুত্ব পেয়েছে। সেখানে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন ইস্যু, গুরুত্ব পেয়েছে মুসলমান ইস্যু, গুরুত্ব পেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইস্যু। অর্থাৎ কোনো কিছু কিন্তু বাদ যায়নি। এর পাশাপাশি আবার তিনি যে অঙ্গনে থেকে আজকে এত বিখ্যাত হয়েছেন, সেই সামাজিক মাধ্যমও কিন্তু, সামাজিক ব্যবসায়িক মাধ্যম তার ভাষণে এসছে। তিনি যে 3-0 কথা বলেন, অর্থাৎ 3টি শূন্যর কথা বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, সেটিও কিন্তু তার আজকের ভাষণে এসেছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে এই ভাষণটি ছিল খুব একটি গোছালো। একই সঙ্গে আরেকটি বাংলাদেশে যে বড় সংকট রয়েছে, রোহিঙ্গা সংকট, সেটিও কিন্তু তার ভাষণে গুরুত্ব পেয়েছে। দ্রুততার সাথে বাংলাদেশ থেকে রোহিঙ্গা যাতে মিয়ানমারে ফেরত নেওয়া হয়, তার একটি আহ্বান তিনি আজকে এই বিশ্ব নেতাদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এবং এখানে কিন্তু সবচেয়ে যেটি ছিল তার আজকের ভাষণে মূল কথা, যে 1971 সালে বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল, 1971 সালে বাংলাদেশের যে 7 কোটি মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বলা হয়েছে তার ভাষণে। যে মেসেজটি ছিল যে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গত 15-16 বছরে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সেই আকাঙ্ক্ষা পূরণ করাই হলো বর্তমানে ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, তার মূল লক্ষ্য। তিনি কিন্তু আজকে ভাষণে এটি খুব স্পষ্ট করেই বলেছেন। এবং তিনি আরেকটি সর্বশেষ আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের কাছে, যে বাংলাদেশ যে পুনর্গঠনের কথা বলা হচ্ছে, জাতিসংঘ সহায়তার কথা বলেছে, যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তো সেই পুনর্গঠন করতে অনেক অর্থ দরকার, অনেক বিনিয়োগ দরকার, অনেক বৈদেশিক দাতা সংস্থাগুলোর সহযোগিতা দরকার। তো সেই সহযোগিতাগুলো কিন্তু তিনি আজকে তার যে ভাষণে খুব সুনির্দিষ্ট করে বলেছেন, যে কোন কোন খাতে বাংলাদেশের সহযোগিতা দরকার, কি কি আগে দরকার। তো সব মিলিয়ে বলা চলে আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ৭৯তম জাতিসংঘ পরিষদের যে ভাষণ, এটি নিশ্চিতভাবেই অনেক বেশি তথ্যভিত্তিক ছিল, অনেক মেসেজ ছিল, এবং যেখানে সবকিছু সংমিশ্রণ ছিল, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ, জলবায়ু, আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি, সবকিছুর মিশেলে কিন্তু আজকে তিনি ভাষণটি দিয়েছেন, যেটি নিশ্চিতভাবে আগামী বাংলাদেশের পথ চলাকে অনেক বেশি গতিশীল এবং সহজ করবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে আমার কাছে এই ছিল সবশেষ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা, সেই খবর জানছিলাম। এবং পুরো অধিবেশন জুড়ে বাংলাদেশের ব্যাপারে অন্যান্য যে সরকার